অধ্যায় শুভারম্ভ করব। ওকে, আজকে আমরা 1 থেকে 27 নম্বর শ্লোক আমরা কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, তো ভগবদ গীতা চ্যাপ্টার 1 1 to 27। হরে কৃষ্ণ। কারো কোনো কোথাও যেতে হলে কোনো অসুবিধা নেই, একটু মনে করলে ওকে। তো আমার পরে সবাই রিপিট করুন। ধৃতরাষ্ট্র বাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিং কুরুত্বত সঞ্জয়। হরে কৃষ্ণ। ইয়েস, মাইকটা নিয়ে একটু পড়ুন মাতাজিদের মধ্যে, অনুবাদটা করুন। Yes, ধৃতরাষ্ট্র। হরে কৃষ্ণ। ওকে, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করবার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো? কি আওয়াজ হচ্ছে? ওই প্রভু মাইকটা এই করছেন ওটা বন্ধ করে দে। হ্যাঁ, বন্ধ, অন্যটা দিয়ে হোক তাহলে। হ্যাঁ, ওকে। তো ইয়েস, কয়েকটা পোর্শন আছে যেগুলো আমরা কভার করবো, সেগুলো আমি হাইলাইট করেছি। ইয়েস, কেউ পড়ুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ। ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে। উপরন্তু ভগবদ গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটি হচ্ছে গীতার মাহাত্ম্য এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। ওকে, সো খুব কম শাস্ত্র আছে ডাইরেক্ট ভগবানের থেকে। হ্যাঁ, আগে চলে আসুন, ফাঁকা রেখে লাভটা কি? ওকে, ইয়েস, কন্টিনিউ করুন এই শ্লোকে। এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সমমানের সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্তে, কারণ কি পুত্ররা ভুল সাইডে ছিলেন, সবাই জানে, উনিও জানতেন। এই প্রসঙ্গে আমি দিন শুনছিলাম প্রবচনে যে যারা খারাপ কাজ করে, দেখুন সবাই তো ভগবানেরই সন্তান, কিন্তু যারা খারাপ কাজে লিপ্ত হয় তাদের কোনো না কোনো মনের মধ্যে এক জায়গায় থাকে যে যেটা করছি ঠিক করছি না। উদাহরণে বলছিলেন যে যারা স্মোকিং করে, স্মোকিং ইজ গুড, নো নট এট অল, শরীরকে ক্ষতি হচ্ছে, কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটা ফিডব্যাক ফ্যাক্টর থাকে, এটা করছি কি খারাপ, একটা ভেতরে ধোঁয়াটা নিচ্ছি, শরীরটার ভেতরে কি খারাপ হয়ে যাচ্ছে, এভরিবডি ফিলস ব্যাড, কিন্তু অসহায় হয়ে যায়, ঠিক না? তেমনি ইনফ্যাক্ট এই গিল্ট কনসিয়াস নিজের একটা খারাপ জিনিস, ফিডব্যাক ফ্যাক্টর, এটাই কিন্তু বেশি কিন্তু আসলে মানুষকে নষ্ট করে দেয়। সবসময় মানসিক সবসময় চিন্তা থাকে, সেটা খাচ্ছে না, এই খারাপ জিনিসগুলো করছি, এর কিন্তু পরিণতি, এর কিন্তু খেসারত দিতে হবে, এর কিন্তু পে ব্যাক টাইম, ইংলিশে বলে না, পে ব্যাক টাইম, এর কিন্তু একদিন সময় আসবে, ক্ষতিপূরণ দিতে হবে। তেমনি ধৃতরাষ্ট্র জানতেন ভালো করে যে তার পুত্ররা ভুল রাস্তায় আছে, ভুল সঙ্গে আছে, ভুল তাদের স্বভাব এক্সেট্রা, কিন্তু এখন কি করবেন, পুত্র বলে কথা। ওই জন্য এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে এত পবিত্র স্থানে এই অপবিত্র তার পুত্রেরা, এই জন্য এখানে সে জানতে চাইছে হোয়াট ইজ হ্যাপনিং, কি হচ্ছে একটু জানাও। আগে পড়ুন। দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, আমার পুত্র ও পাণ্ডুপুত্রেরা তারপর কি করলো? তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র এবং পাণ্ডুপুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছিলেন, কিন্তু তবুও তার
অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক, কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পুণ্যতীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল। বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান, যা দেবতারাও পুজো করে থাকেন। তাই ধৃতরাষ্ট্র এবং যুদ্ধের ফলাফলের উপরে এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েছিল। সংখ্যাগুলো জানা হয়েছে, পবিত্র স্থানে অপবিত্র ছেলেগুলোই জানা আছে। আমার অপবিত্র ছেলেগুলো পবিত্র স্থানে এসেছে, ওই জন্য সংখ্যাগুলো, ওই জন্য কন্ট্রাডিক্টরি। আগে তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুরের অন্যান্য পুত্রদের ওপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে। তার মানে এটাও জানতেন যে অপর পক্ষে যারা আছে তারা পবিত্র, এই পবিত্র স্থানে পবিত্র অপোনেন্ট। হরে কৃষ্ণ। কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। তো আমরা জানি যে পাণ্ডবরা সবসময় ধর্মপরায়ণ ছিলেন। ওদের আচরণও সদাচরণ ছিল ছোট থেকেই। যেমন একটি উদাহরণ আছে না, কি ভীম মনে হয় অর্জুনকে, সরি দুর্যোধন মনে হয় ভীমকে বিষ খাইছিল ছোটবেলায়। ভাবুন কত ছোট বাচ্চা, বালক বালক অবস্থায়, ছোটবেলা থেকেই এরা এরকম নেগেটিভ। ওকে, হ্যাঁ। ধান খেতে যেমন আগাছাগুলো তুলে ফেলে দেওয়া হয়, তেমনি ভগবদ্গীতার সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাটিত করে ধর্মকে যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুণ্য প্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন। হরে কৃষ্ণ। তো একদম উখাড়কে বললেন, একদম তদ্গদা মূল হন্ত্রী। তেমনি এই পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতম। হরে কৃষ্ণ। ভগবদ্গীতা মাটিতে রাখবেন না প্লিজ, এখানে চলাফেরা করলে কোনো একটা বই বা কোনো একটা ব্যাগের উপর রাখলে ভালো হয়, বা কোনো রুদ্র বলে কোনো অসুবিধা। তো ওটাই আমরা দেখতে পাচ্ছি। ইয়েস, কন্টিনিউ। বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্বদর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায়। ওকে, কার কোনো প্রশ্ন আছে এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র? Anybody has any question in this regard? Okay, তো পরবর্তী শ্লোক 2 নম্বর। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। Yes, প্রভু প্লিজ কেউ পড়ুন। সঞ্জয় বললেন, হরে কৃষ্ণ। সঞ্জয় বললেন, হে রাজেন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। তো দুর্যোধন একবার ভালো করে স্ক্যানিং করেছে অপোনেন্টকে। স্ক্যানিং করে তো বুঝতে পারছেন একদম ঘাবড়ে গেছে, কিন্তু ভেরি ভেরি গ্রেট, মানে ডিপ্লোম্যাটিক ব্যক্তি ছিল। গ্রেট বলা উচিত না, মানে ভেরি ডিপ্লোম্যাটিক ব্যক্তি ছিল। এখন যুদ্ধ মে আগে হয়, কিছু যেভাবে হোক নিজেকে সামলাতে তো হবে, আর টিমকেও সামলাতে হবে। তো ওই জন্য দেখুন কি বললেন, সেটা পরবর্তী শ্লোকে আসবে। ওকে, ইয়েস, যুদ্ধক্ষেত্রে যেটা হাইলাইট করা আছে পড়ুন। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছে। হরে কৃষ্ণ। এই প্রশ্ন বলতে যেটা 1 নম্বরে এসে, হ্যাঁ, তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানরা পাণ্ডবদের সাথে কোনো আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন ও পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। তো দেখুন, রাজার পুত্র সে সেনাপতির কাছে যাচ্ছে।
হরে কৃষ্ণ। কি মানে আশ্চর্যজনক না? না দ্রোণাচার্য তো সেনাপতি ছিলেন। হ্যাঁ দ্রোণাচার্য সেনাপতি ছিলেন। ছিলেন ওনাদের পক্ষে, কৌরবদের। সেনাপতি ছিলেন তো ভীষ্ম। এখানে কি বলছে? দেখুন একবার পরে। এখানে কি বললেন? প্রথমেই ভীষ্ম সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্য সজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। সেনাপতি দ্রোণাচার্যের কাছে। হ্যাঁ আচ্ছা। তারপর দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। এর থেকে বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হবার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল। কিন্তু পাণ্ডবদের মহতী সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল তা তিনি তার চাতুরতার আবরণে ঢেকে রাখতে পারেননি। চাতুরতা, কারণ কি দেখুন রাজা তো না, রাজার পুত্র, কিন্তু সাথে সাথে গিয়ে জিনিসটাকে সামলানোর জন্য সেনাপতির কাছে গেছে টু মেক ড্যামেজ কন্ট্রোল। ড্যামেজ হয়ে গেছে কারণ কি অলরেডি যুদ্ধক্ষেত্রে দুজনে চলে এসছে, আর অপোনেন্ট হচ্ছে 100% ভিক্টরি। সে জানে, যেমন আমি বলছিলাম, ওই জন্য আমি ফিল ব্যাক ফ্যাক্টরের উদাহরণ দিচ্ছিলাম যে স্মোকিং করে সে জানে জিনিসটা খারাপ, হ্যাঁ, যে ভুল কাজ করে সে জানে আমি ভুল পথে আছি। যেমন দেখবেন আরেকটি উদাহরণ হচ্ছে যারা মাছ মাংস আহার করে, যদি তারা তারা আমার ইসকন ভক্তদেরকে বলে আমাদের কিন্তু বাসন আছে, পূজার বাসন আছে, আমাদের কিন্তু আমরা কিন্তু মঙ্গলবার আর শুক্রবার কিন্তু খাই না ননভেজ। কেন খান না মশাই, কেন খান না? নিশ্চয়ই কিছু গড়বড় আছে, তার মানে ওই জন্য খান না। কেন আলাদা করে বাসন আছে? নিশ্চয়ই কিছু গড়বড় আছে, আমি সে ওই জন্যই আলাদা করে বাসন আছে, ঠিক না? তো তারাও জানে, যদিও তারা মানবে না, কেন মানলে তাহলে তো ইলিশ মাছ ছাড়তে হবে, হরে কৃষ্ণ, ঠিক না? তো ওই জন্য মানবে না, ও বলবে না 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 একদম ঠিক, সব করছি ঠিক করছি, কিন্তু জানে মনের মধ্যে এক কোনায়, সেটা তারাও জানে যে উই আর রং, ঠিক না? তেমন এও জানে দুর্যোধন, যে হ্যাঁ দুর্যোধনও জানে, ধৃতরাষ্ট্র জানে, সবাই জানে, কিন্তু কি করবে এখন, জিনিসটা এমন হয়ে গেছে, ভীষ্ম জানে, সবাই জানে, যারা যারা কৌরবদের পক্ষে আছে সবাই জানে। একটা জিনিস দেখানো ছিল, ইনফ্যাক্ট দেখুন পাণ্ডবরা এত ধার্মিক কেন? যুদ্ধ শুরু হওয়ার আগে যদিও এনারা সৎ দিকে আছে পাণ্ডবেরা, কিন্তু এত ধার্মিক কেন? দেখুন একটু ভালো উদাহরণ পাওয়া যায়। যুধিষ্ঠির মহারাজ, যুধিষ্ঠির তখন তো মহারাজ, যুধিষ্ঠির একটা ঘোষণা করেন, আমি সেই ঘোষণাটা দেখাবো ভিডিওটা, যে যদি এই দুই পক্ষের মধ্যে কেউ থাকে, যে এখনো কারো সন্দেহ আছে কি ফাঁস গিয়া কাহি, হতে পারে না যে আমি ভুল জায়গায় চলে এসেছি, তো এখন আমি একটা অফার দিচ্ছি, এখন আপনি এক্সচেঞ্জ করতে পারেন। অসাধারণ। পাণ্ডবদের গুণাবলী দেখতে চান তাহলে এই ভিডিওটা দেখা দরকার। ও এখন তো আমার নেট চলে এসছে। क्लिकेबल लिंक क्लिक नहीं हो रहा। প্রথমে তো দুর্যোধন যুধিষ্ঠির মহারাজ সবার থেকে আশীর্বাদ নেন, সবার থেকে আশীর্বাদ নেওয়ার পর যুধিষ্ঠির মহারাজ ফেরত যান। এবার গিয়ে দেখুন কি ঘোষণা করে। ভগবান যেমন সবাইকে চান্স দেয় না, তেমন ভক্তরা সবাইকে চান্স দেয়। रणभूमि में खड़े इस ज्येष्ठ पांडुपुत्र की ध्वनि इस रणभूमि में एकत्रित सारे रथियों, महारथियों और अतिरथियों के अतिरिक्त सारे सैनिकों तक पहुंचाने की कृपा कीजिए।
पहले सुने कि यह कुरुक्षेत्र एक धर्म क्षेत्र है और यहाँ एक धर्म युद्ध आरंभ होने ही वाला है। इसलिए मेरी सेना में यदि कोई ऐसा हो जो ये समझता हो कि धर्म हमारे प्रतिद्वंदियों के साथ है, तो निष्ठाएं बदलने का यही समय है। वे लोग हमें छोड़कर अनुज दुर्योधन की ओर जा सकते हैं, और यदि अनुज दुर्योधन की सेना में कोई ऐसा हो जो ये समझता हो कि धर्म हमारे साथ है, तो मैं उसे अपने शिविर में आमंत्रित करता हूं। इससे पहले कि पितामह गंगापुत्र भीष्म युद्ध का शंख फूके, जिसे आना हो वो आ जाए और जिसे जाना हो वो चला जाए। सारथी, हमारा रथ भ्राता युधिष्ठिर के शिविर में ले चलो। मेरे शिविर में तुम्हारा स्वागत है। হরে কৃষ্ণ। তো দেখলেন, সো লর্ড গিভস চান্স টু এভরিবডি। ভক্তরা তখন লাস্ট ফাইনাল চান্স, ইউ নো, ইউ ক্যান চেঞ্জ সাইডস। পুরো কত ধার্মিক যুধিষ্ঠির, পাণ্ডবেরা। ইয়েস, ওকে। ইউজুৎসু পরিচয় এনিবডি নোজ? ইউজুৎসু এই যে যে চেঞ্জ করলো সাইডস, ওটা এর ভাই ছিল। ওই 100 যে পুত্র ছিল, দুজনের ভাই ছিল, একটা ভাই, যারা মানে এদের পক্ষে ছিল, মানে পাণ্ডবদের পক্ষে ছিল। ওকে। আচ্ছা, ইনি যখন শেষ পর্যন্ত কুন্তিমাতার কাছে ক্ষমা চাইতে গেছিলেন, বলেছিলেন যে মানে ইনি কি আত্মহত্যা করেছিলেন? না, ওটা মানে বিকর্ণ ছিল। না, ওটা তো বিকর্ণ মনে হয়। আচ্ছা, ওকে। একজন কেউ ছিল না ছল করে দুর্যোধন নিজের সাইডে নিয়ে এসেছিল? শল্য শাল্য। হ্যাঁ, শাল্য। ওকে, পাণ্ডবদের মা। এর মামা, মাতৃ ভাই। ওকে। এটা হয়ে গেছে দ্বিতীয় শ্লোক। এবার আমরা তৃতীয় শ্লোকে প্রবেশ করি। এটা হয়ে গেছে না, ফিনিশ? ওকে। থার্ড নম্বর শ্লোক। পাশেতম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চামুম व्यूधम द्रौपदा पुत्रेण तव शिष्येन धीमतया। माताजी के पूर्ण अनुवाद तातरी फटाफट तातरी ধরে করুন। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্য বল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বইয়ের আকারে রচনা করেছেন। ওকে, তো কেন এরকম বলছেন? স্পেসিফিক্যালি দ্রুপদের পুত্রের ব্যাপারে কেন বলছেন? তো এর পিছনে একটা স্টোরি আছে না? হ্যাঁ, তো কি স্টোরি আছে বিহাইন্ড? কে জানেন? কে সংক্ষেপে বলতে চান? একদম স্টার্টিং থেকে বলুন কি হয়েছিল। তো দ্রুপদ আর দ্রোণাচার্য কি ছিলেন দুজনে? হ্যাঁ, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ। তো ফার্স্ট হচ্ছে দ্রুপদ আর দ্রোণাচার্য দুজন বন্ধু ছিলেন, গুরুকুলে একসঙ্গে পড়াশোনা করতেন। তারপর কি হলো? তারপরে পড়াশোনা শেষ করে একজন একজন করে বলুন। পড়াশোনা শেষ করার পর মানে দ্রুপদ যেহেতু পরে রাজা হয়েছিলেন, তখনই এই ছোটবেলায় প্রতিজ্ঞা করেছিলেন যে দুজনে দুজনকে সবসময় হেল্প করবে। না না না, প্রতিজ্ঞা কি করেছিলেন? কি করেছিলেন প্রতিজ্ঞা? করেছিল পরে এসে যখন সাহায্য চাইতে গেছিল রাজা। না 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 না, প্রতিজ্ঞা করেছিলেন অর্ধেক রাজ্য দিয়ে দেবো, যখন রাজা হবো অর্ধেক রাজ্য দিয়ে দেবো।
তারপর আমি পরে রাজা হবো, রাজা হলে অনগলি টু এই আওয়াজটা আছে, ওইটার গেম আচ্ছা ওটাকে অফ করার জন্য। ওকে, তারপর কি হয় পরবর্তীকালে সে রাজা হয় অ্যাকচুয়ালি। আর এনার খুব অবস্থা অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায় দ্রোণাচার্যের, তখন দ্রোণাচার্য সাহায্যের জন্য যায় না, একটা গাভী চেয়েছিলেন তো চেয়েছিলেন, যাই হোক অর্থনৈতিক সাহায্যে যান, কিন্তু দ্রুপদ অপমান করেন, তাকে অপমান করে দেয়। হ্যাঁ, পরবর্তীকালে তারপর যখন এক সেকেন্ড, সবাই একসঙ্গে বললে কেউ শুনতে পাবে না, জাস্ট এত ডিটেলে যেতে হবে না। তো পরবর্তীকালে কি হয়, দ্রোণাচার্য সেটার বদলা নেন, দ্রুপদকে বন্দি বানিয়ে নিয়ে আসেন, কারেক্ট, আর অর্ধেক রাজ্য নিয়ে তার পুত্র, দ্রোণাচার্যের পুত্র নাম কি, অশ্বত্থামাকে রাজা বানান, মনে হয় সেই রাজ্যের রাজা বানান, কারেক্ট। তো এত কিছু ঘটনা ঘটেছে, কিন্তু তা সত্ত্বেও দ্রুপদ তার পুত্র ধৃষ্টদ্যুম্নকে এই অস্ত্রবিদ্যার শিক্ষা পাঠাতে কার কাছে পাঠিয়েছিলেন, দ্রোণাচার্যের কাছে পাঠিয়েছিলেন। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আর এটা মানে প্রশ্ন আপনাদের ক্লোজ বুকেও আছে। তো কিন্তু দ্রোণাচার্য কি শিখেছিলেন না শেখাননি? আরে কেন শিখেছেন? শত্রুর পুত্র এসছে তাও শিখিয়ে দিয়েছেন, আর এটাও জানতেন যে এর হাতেই মৃত্যু হবে, তাও শিখিয়েছেন। কেন? হ্যাঁ, এটাই ব্রাহ্মণদের গুণ, এটাই শিক্ষকের গুণ। সেই সময় কেউ বিচার করবে না কে আমার শত্রু কে আমার মিত্র। শিক্ষকের গুণ হচ্ছে যেটা শিক্ষা প্রদান করবেন, আর সব শিক্ষা প্রদান করেছেন, এমন না যে কিছু কিছু শিক্ষা প্রদান করবো না, আরে ট্রাম্প কার্ড দিয়ে দিলে তাহলে আমারই সর্বনাশ হবে, বুমারাং ইফেক্ট হবে। বুমারাং ইফেক্ট জানেন তো কি বুমারাং ইফেক্ট? বুমারাং দেখেছেন কখনো? কি বুমারাং এইবার জুপ করে ফেলুন, তো কি হবে, গুগু 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 করে আপনার কাছে এসে ধাক্কা খাবে, ঠিক না? বুমারাং ইফেক্ট হবে। ওই জন্য এরকম কি উনি চিন্তা করেছিলেন না। তো ব্রাহ্মণরা, যেমন ওই দিন আমরা আলোচনা করছিলাম না শ্লোকটা 1848, তিরস্কৃত বিপ্রলব্ধ সপ্তাহ সপ্তাহ হতাপি। ভক্তরা, বৈষ্ণবরা, ব্রাহ্মণরা কখনো পরোয়া করে না কি হবে, এর পরিণতি কি হবে, কারণ জানেন যে ভগবান, আমরা ভগবানের আশ্রয়ে আছি, যাই পরিণতি হবে ভালো হবে আমার জন্য, ইট উইল বি গুড ফর মি হোয়াট এভার হ্যাপেন্স। তো পুরো একদম শিক্ষা প্রদান করিয়েছেন উনি একদম। তো ওইটারই এখন কি বলে না বাংলায় টিপ টিপ দিয়ে কথা বলা না কি হলো, মানে যেখানে ব্যথা সেখানেই। হ্যাঁ, তো ওই জিনিসটাই স্মরণ করার জন্য, দেখো क्या मूर्खता किया तुमने, ये तुम्हारा मृत्यु के कारण इसी को तुमने শিক্ষা প্রদান কিয়া। ওই জন্য দেখুন কারো ব্যাপারে বলছে না, প্রথমে কার ব্যাপারে বলছে, হ্যাঁ দ্রুপদের পুত্রের কথা বলছে, মানে অ্যাকচুয়ালি দ্রুপদের ব্যাপারে বলছে, কারণ কি উনি আসলে তপস্যা করেছিলেন একটি পুত্রের জন্য যে দ্রোণাচার্যকে হত্যা করবে। ইয়েস, এবার পড়ুন দ্রোণাচার্য এই বিষয়ে। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশলের গুচ্ছ শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যব্যূহ রচনা করেছেন, যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল, যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীন ভাবে যুদ্ধ করেন। কারণ কি এই প্রত্যেককে একটু বন্ধ করে দিন, প্রত্যেককে উত্তেজিত করা খুব দরকার, না হলে এই ধার্মিক অপোনেন্টের সঙ্গে কেউ যুদ্ধ করবে না, পাণ্ডবদের সঙ্গে কেউ যুদ্ধ করবে না। ওই জন্য সবাইকে উত্তেজিত করা খুব দরকার। এভরিবডি উইল নট গিভ দেয়ার 100%, কারণ সামনে ধার্মিক ব্যক্তি কি যুদ্ধ করবেন, ঠিক না? ওকে, নেক্সট শ্লোকা 4। अत्र सूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विरातश्च द्रुपदश्च महारथा। यस प्रभु प्लीज পড়ুন, সবাই একবার করে টার্ন নিয়ে পড়ুন, বলুন, নালে মাইক এমনি উচ্চস্বরে বলুন কেউ, পড়ুন। এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। ঠিক আছে, এটা তো বুঝতেই পারছেন। আচ্ছা,
কার কার বইতে 4 আর 5 একসঙ্গে দেওয়া আছে, কারণ আছে সব আলাদা আলাদা? আচ্ছা তাহলে বলতে একসঙ্গে করে নিতে, আমার এখানে আলাদা আলাদা, এখানেও আলাদা আলাদা। ওকে। দৃষ্টকেতুশ্চকিতনা কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরাপুঙ্গব। 6 আছে একসঙ্গে। युधामन्युश्च विक्रान्त उत्तमोजश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयश्च सर्व एव महारथ। এবার প্রথম থেকে অনুবাদটি আবার পড়ুন মাতাজি। সব একসঙ্গে আছে না, পড়ুন। সেই সমস্ত এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যজুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারা। হরে কৃষ্ণ। তো দেখুন আশ্বাসন দিচ্ছেন যে সামনের অপোনেন্টকে দেখে ভয় পাবেন না, আমাদের কাছে এরকম আছে অনেকগুলো। হরে কৃষ্ণ। यस আগে সেখানে রয়েছে অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তম মৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সমস্ত যোদ্ধারা সকলেই মহারথী। তাৎপর্য পড়ুন, কন্টিনিউ। যদিও সামরিক কলা কৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে দৃষ্ট মাতাজি পড়ুন, 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 মাইক দিয়ে পড়ুন, উচ্চস্বরে পড়ুন, সবাই যেন যদিও শুনে। সামরিক কলা কৌশলে যদিও সামরিক কলাকৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু আরো অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন। দুর্যোধন তাদের দূরতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত, তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছে। কন্টিনিউ। শেষ হয়ে গেছে। আসলে এই বইটা ওই এটা এই যে এই শ্লোকে মানে গীতার গান আছে, একটু আলাদা। ঠিক আছে, তো পরের তাৎপর্যটা পড়ুন, কারণ কি আমরা তো পরপর 3টে শ্লোক পড়ে ফেলেছি, 4, 5, 6, ঠিক না? হ্যাঁ, দুর্যোধনের পক্ষে পাঁচের তাৎপর্য আছে না 6-এর তাৎপর্য আছে? আমার তো সব একসঙ্গে, আর একসঙ্গে সব হয়ে গেছে। ঠিক আছে, একটু আলাদা আলাদা আছে, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পারছেন কি চলছে? এনিবডি হ্যাজ এনি কোয়েশ্চেন এখন অবধি? 7 নম্বর, প্লিজ যদি কিছু না বুঝতে পারেন বলতে হবে, নাহলে আপনার মনে কি চলছে আমি কি করে বুঝতে পারবো? প্লিজ স্পিক আউট। যদি কিছু না বুঝতে পারেন বলুন, এই জন্যই ভক্তি শাস্ত্র, নাহলে বাড়িতে কি পড়তে পারতেন। अस्माकं तु विशिष्टते तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तं ব্রবীমিতে। আচ্ছা, আমি ইংরেজি ভাষা থেকে পড়ছি, কারণ কি এটাতে আরো ভেঙে ভেঙে দেওয়া আছে। জানেন তো ইংলিশে যেভাবে ব্রেক করে দেওয়া থাকে, তো উচ্চারণ ঠিক করার জন্য আমার সুবিধা হয় ইংলিশে পড়া। যদি কোনো শ্লোক একসঙ্গে কম্বাইন্ড দেওয়া আছে আপনাদের বইয়ে, প্লিজ বলবেন, ঠিক আছে? কোনো এটা আমরা ফলো করছি না, এই পিডিএফটা ফলো করছি, কিন্তু এর মধ্যেও হয়তো আপনাদের ম্যাচিং নাও হতে পারে, তো বলবেন যদি ভেঙে ভেঙে দেওয়া থাকে। তো ইয়া অনুবাদ করুন। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। আরেকবার মাইক দিয়ে বলুন। হে দ্বিজোত্তম, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। হ্যাঁ, আপনার অবগতির জন্য। তো দেখুন, এইভাবে আসলে প্রশ্ন আসবে পরবর্তী যে দুর্যোধন কি কি ট্যাকটিক্স ইউজ করছে
নিজের টিমকে কনফিডেন্স বাড়ানোর জন্য। ইনফ্যাক্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দিজ আর দ্য থিংস উই শুড কভার টুডে। আমি দেখেছিলাম আপনাদের টিচার্সদের কি কি গাইড আছে, তো এই জিনিসগুলো দেখুন। আইডেন্টিফাই এক্সাম্পলস অফ দুর্যোধনস ডিপ্লোমেসি উইথ রেফারেন্স। আপনাদের এখানে পরীক্ষার মানে এগুলো লিখতে হবে না, কিন্তু এই জিনিসটা যেন আমরা বুঝতে পারি আজকের এই 27টা শ্লোক পড়ে, যে দুর্যোধন কি ডিপ্লোমেসি ট্যাকটিক্স ইউজ করছে নিজের টিমের কনফিডেন্স বাড়ানোর জন্য। ওকে, তো এই যখন আমরা শ্লোকগুলি পড়বো এগুলো যেন মাথায় স্মরণ রেখে পড়বেন। ওকে, ইয়া শ্লোকা নাম্বার 8। भावन् भीष्मश्च कर्णश्च विपश्च समितं जनजय अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस् तथैव च। यस माताजी পড়ুন কেউ। আচ্ছা থাক, মাইক যখন এদিকে আসে কিছুক্ষণ এখানে চলুক, পড়ুন প্রভু। সেখানে রয়েছে মাইক দে আসলে মাইক দিয়ে চলো, না হলে না এখানে উঠবে না ভালো করে। হরে কৃষ্ণ। বলো। সেখানে রয়েছে আপনার মতন ব্যক্তিশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামের বিজয়ী হয়ে থাকেন। আপনার মতোই ব্যক্তিত্বশালী পাণ্ডব। তাৎপর্য পাণ্ডব পক্ষে রথী মহারথীদের বর্ণনা করার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছে। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছে দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকের রাজার ছেলে। কর্ণ ছিলেন অর্জুনের বৈপত্রের ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগে কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নিদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছে। তো অপোনেন্টেরও যে ব্যাপারে বলেছেন, তারপরে আমাদেরও অপোনেন্টের তুলনায় কে কে আছেন এইভাবে এক এক করে বলছেন। নাহলে যদি শুধু নিজের ব্যাপারে বলে জিনিসটা খুব মানে জিনিসটা কেমন লাগবে না। তো এইভাবে সেগুলো সব কিন্তু ডিপ্লোমেসি ট্যাকটিক্স। নেক্সট শ্লোকা নাম্বার 9। अन्ये च बहवासुरा मदर्थे त्यक्तजीवित ज्ञानशास्त्रप्रहारान् सर्वे युद्ध विशारदा। कंटिन्यू प्लीज। এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানের বিশারদ। কেউ জিজ্ঞেস করতে পারে এগুলো বলার কি দরকার? দুর্যোধনকে জিজ্ঞেস, why you telling all this? কেন বলছো এগুলো সব? ঠিক না? তো সব তো জানেন এরা, তাও আশ্বাসন দেওয়ার জন্য, কনফিডেন্স বাড়ানোর জন্য। ডোন্ট ওয়ারি, কারণ কি সামনের পাণ্ডবদের দেখে তো সবাই একদম সেকেন্ড হয়ে গেছিল, তো ওই জন্য সবাইকে কনফিডেন্স বাড়ানোর জন্য। নাহলে তো কেউ নিজের 100% লড়বে না। কেউ যদি জানে আমরা লুজিং সাইডে আছি, আমরা হেরো সাইডে খেলছি ফুটবল, যেমন হয় না ফুটবলে লুজিং সাইডে আছি, ঠিকভাবে খেলবে কেউ? খেলবে না। এই হাইলাইট পোর্শনটা পড়ুন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুঙ্গবেরা সপক্ষে থাকার তার জয় অনিবার্য। হরে কৃষ্ণ। তো এরকমই নেগেটিভ ব্যক্তি হয়, সে সবসময় মনে করে যদিও সে ভুল পথে আছে, সব কিন্তু মনে হয় একদম 100% আমারই জিত হবে। শ্লোকা নাম্বার 10। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মভিরক্ষিতম পর্যাপ্তম তদিদম এতেষাম
বলম ভীষ্মাভিরক্ষিতম। 11 একসঙ্গে দেওয়া আছে? ওকে। अयनेषु च सर्वेषु यथा भागम् अवस्थित भीष्ममेव विरक्षन्तु भवन्तः सर्व एव हि। অনুবাদ। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা মাইকটা সামনে নিয়ে বলুন, মাইকটা সামনে নিয়ে বলুন। মাইক অন আছে, আপনি সামনে নিয়ে বলুন। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা না না ভিডিও ক্যাচ করবে না, ওইটাই তো প্রভু বলছেন। এইভাবে এই অ্যাঙ্গেলে পড়লে ভালো হয়, অনেকে এইভাবে পড়ে। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। দেখুন নিজেদের কত স্ট্রেংথ, লোকের অপোনেন্টের একদম স্ট্রেংথ সীমিত। হ্যাঁ, এগুলো বোঝানোর দরকার কি, ঠিক না? কারণ কি নিজে ভয় পেয়ে গেছে বলে এগুলো বলছে যে দেখুন আমাদের এই আছে ওদের কি আছে, কিছু নেই, সীমিত ওদের। আগে এখন আপনারা সকলে সেনাবুর্জের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তাৎপর্য এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ ও কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করেছে। পিতামহ বীর শ্রেষ্ঠ বিশ্বদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্য, বীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল, কারণ সে জানতো যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে। কি ছোটবেলায় প্রতিজ্ঞা করেছিল ভীম? ছোটবেলায় না, সরি, দুর্যোধন যখন দুঃশাসন ওই দ্রৌপদীকে বলেছেন যে আমার এখানে বসো, হ্যাঁ, তখন বলেছিল না ভীম যে আমি তোমার এই উড়ু জঙ্ঘা। কিন্তু ভীষ্মের আর এটাও জানে যে এই পবিত্র পাণ্ডবের যা বলেছে সেটা 100% হবে, মৃত্যু এর হাতেই হবে আমার। কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবে। দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না। ভীষ্মের শৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে তাদের শৌর্য বীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে। তাই তার স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরী ও সাহায্য সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড় যোদ্ধাই হন তিনি বিদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই অন্য বীর পুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে দ্রুহ ভেদ করতে না দেয় তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল। হরে কৃষ্ণ, বাস দ্যাটস ইট। ঠিক আছে, এই জন্য বলছিলেন সব কিন্তু গিয়ে আপনারা সাপোর্ট করবেন ভীষ্মদেবকে। একটা জিনিস প্রথমে দেখানো ছিল, এটা একবার জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই 27টি যে শ্লোকটা আছে এটার বিভাগ কিভাবে দেওয়া আছে। ফার্স্ট 27 শ্লোকাস অফ ভগবদ গীতা চ্যাপ্টার 1। তো দেখতে পাচ্ছেন প্রথম শ্লোকটা ধৃতরাষ্ট্র ইনকোয়ার করছে, জানতে চাইছেন সঞ্জয়ের কাছ থেকে। আর 2 থেকে 11 এই দুর্যোধনের যে ভয় আর এর কূটনৈতিক কিভাবে সে তার অপোনেন্ট আর নিজের সৈন্যদের ব্যাপারে সেনাপতিকে বলছেন, সেই তার কূটনৈতিক ব্যাপারে সেগুলো 2 থেকে 11 নম্বর শ্লোকে আছেন। তারপর 12 থেকে 19 আমরা দেখবো সে যে কে কার শঙ্খ ধ্বনি কে বাজাচ্ছেন, কে কার শঙ্খ বাজাচ্ছেন। আর 20 থেকে 27 আমরা কি দেখবো,
অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে রথটা নিয়ে যাও, আমায় অপোনেন্টকে দেখতে হবে। তো কি কি দেখছেন সেটা আমরা 20 থেকে 27 দেখতে পাবো। তো আজকে 27 পর্যন্ত তো এই জিনিসটা আজকে কভার হবে, এটা আগে বলা ছিল উচিত আগে। ওকে, এখন আমরা কোথায় আছি? শ্লোকা নম্বর 12। তো 12 থেকে 19 কি আছে? যে যাকে কার শঙ্খ বাজাচ্ছেন ওটা দেখব আমরা। 12 নম্বর, তস্য সঞ্জানয়ম হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহানন নাদম বিনাদ্যোচে শঙ্খম দদ্মৌ প্রতাপবম। ইয়েস, অনুবাদ পড়ুন পড়ুন পড়ুন। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। ওকে, তারপর এগুলো আমরা স্কিপ করতে পারি এই পোরশনটা। ওকে, 13তে যাচ্ছি। শঙ্খ তথা শঙ্খশ্চ ভৈর্যশ্চ পানবানক গোমুখ সহসৈবভ্যম হন্যন্ত সশব্দস্তু মূলো অভবৎ। অনুবাদ, তারপর শঙ্খ, ভেরি, প্রণব, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। তথা শ্বেতের্হৈর্যুক্তে মহতি সন্ধনে স্থিতৌ মাধবা পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খ প্রদাত্মতু। কন্টিনিউ প্রভু, কন্টিনিউ। অন্যদিকে শ্বেত অস্ত্রযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। এটা তাৎপর্যটা পড়ুন। ভীষ্মদেব শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করল যে কুরুপক্ষের যুদ্ধ জয়ের কোনো আশাই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। জয়ন্তু জয়স্তু পাণ্ডুপুত্রাণাম येषां पक्षे जनार्दन। পাণ্ডবদের জয় অবধারিত, কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন। ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন, এবং সেই দিব্য রথ ছিল সমগ্র ত্রিভুবনের সর্বত্রই অপরাজেয়। দেখুন, ভীষ্ম পিতামহ যে শঙ্খ বাজালেন, ওই শঙ্খের নাম দেওয়া আছে নেই, কিন্তু এখন ভগবান শ্রীকৃষ্ণের আর অর্জুনের শঙ্খের নাম দেওয়া থাকবে। কেন? বিকজ দে আর পবিত্র। 15 পঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দধমো মহাশঙ্খম ভীমকর্ম বিক্রোদয়। অনুবাদ, শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং ভীমকর্মা ও অতি ভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। ওকে, এর মধ্যে তাৎপর্যের এখান থেকে পড়বো, একটু স্ক্রিনটা দেখে পড়ুন। তেমনি ভীমকে এখানে অন্যটা কালার করে দিতে, তাহলে দেখতে পাবেন।
তেমনি ভীমকে এখানে বৃকোদর বলা হয়েছে, কারণ যেমন তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কাজ সাধন করতে পারতেন, তেমনি প্রচুর পরিমাণে আহারও করতে পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চার করলো। পক্ষান্তরে কৌরব পক্ষে আমরা কোন রকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না। সেই পক্ষে পরম নিয়ন্তা ভগবান নেই, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও নেই। অতএব তাদের পক্ষে যে যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না, তা পূর্বেই নির্ধারিত ছিল এবং যুদ্ধের শুরুতেই শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তা ঘোষিত হলো। Okay, so these were the symptoms of victory. শ্লোকা নম্বর 16 থেকে 18 একসঙ্গে আছে, কারেক্ট? অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষা মণিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বসা শিখণ্ডী চ মহারথ জ্যেষ্ঠদুম্নো বিরাটশ্চ সাত্যকীশ্চ পরাজিত দ্রুপদো দ্রৌপদেয়শ্চ সর্বশা পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খম দদমুহ পৃথক পৃথক। কন্টিনিউ। এগুলো একটু র্যান্ডমলি তাড়াতাড়ি আছে, বিকজ এগুলোর মধ্যে কিছু ডিসকাস করার কি করবো আগে। তাও যদি কারোর প্রশ্ন থাকে বলবেন। ইয়েস, অনুবাদ করুন। কুন্তিপুত্র মহারাজ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজেয়, সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথক ভাবে বাজালেন। 19 নম্বর শ্লোকে আসুন। সঘোষ ধার্তরাষ্ট্রনম হৃদয়ানি ব্যদারত রয়াত নভশ্চ পৃথিবীম চৈব তুমুলো অভ্যনুন্দয়ান। কন্টিনিউ। শঙ্খ নিনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনি করে ধৃতরাষ্ট্র পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল। ওকে, এটা তাৎপর্যটা পড়ুন। ভীষ্ম আদি কৌরব পক্ষের বীরেরা যখন শঙ্খ বাজালেন, তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি। কিন্তু এই শ্লোকে আমরা দেখছি যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো। পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন, তার মনে কোনো ভয় থাকে না। চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত। নিজেকে একবার জিজ্ঞেস করুন, কারা কারা মনে করেন ইস্কনে আসার পর, হরিনামের আশ্রয় নেওয়ার পর অনেকটা ভয় চলে গেছে? এতটা ঠিক না? ঠিক তেমনই পাণ্ডবের কোনো ভয় নেই, এরা এসছেন, ভগবান সাথে আছে, ভগবান পক্ষে আছে, আর কি ভয়, ঠিক না? শ্লোক নম্বর 20। তো আরেকবার আমরা সুবোধিনী গাইডটা দেখে নিই। সুবোধিনী গাইডে শ্লোক বাইফরকেশনটা একবার দেখে নিই। হ্যাঁ, তো আজকে
12 থেকে 19 এখন আমরা পড়ে নিলাম, সেটা হচ্ছে সব শঙ্কের ব্যাপারে, পাণ্ডব কৌরবদের শঙ্কের ব্যাপারে। এবার অর্জুন দেখুন কি বলে। অথ ব্যবস্থিতম দৃচ্ছ্বা ধাতরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শাস্ত্র সম্পাতে ধনু উদ্যম্য পাণ্ডব ঋষিকেশম তদা বাক্যম ইদম আহ মহীপতে। অনুবাদ। লাউডলি সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাকৃত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্মরণিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। আরেকবার পড়ুন। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাকৃত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্মরণিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তো প্রথমে তো একদম ধনুক তুলে একদম রেডি হয়ে গেছিলেন ফাইট করার জন্য, কিন্তু তারপরে ধৃতরাষ্ট্র মানে 4 পুত্রদের দেখে তারপর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কি বললেন সেটা আমরা দেখবো। তো এখানে একটি ইম্পর্টেন্ট আছে যে অর্জুনের রথের উপর কি ছিল? তো এই হাইলাইট পোরশনটা পড়ুন। অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজাও একটি বিজয় সূচক ইঙ্গিত। কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রী রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন না? কিভাবে করেছিলেন? হ্যাঁ, সীতামাকে খোঁজার জন্য পুরো সেতু বন্ধন, তারপরে নিজেও একা গেছিলেন, এক্সেট্রা এক্সেট্রা কত কিছু না। মাঝখানে প্রলোভন দেখিয়েছিলেন কে? মৈনাক। আরে কোথায় যাচ্ছ তুমি এত তাড়াতাড়ি? না, আমি এখন আই এম অন আ মিশন, ভগবান রামচন্দ্র মিশন। সীতামাকে খোঁজা। দাঁড়াও, তাড়াহুড়ো কিসে? রিল্যাক্স। এই দেখো আমার কিছু এখানে হিল স্টেশন আছে, একটু রিল্যাক্স করো, একটু আরাম করো, প্লিজ হ্যাভ আ ড্রিঙ্ক। হ্যাঁ, তাড়াহুড়ো কিসে এত? তখন হনুমান কি বলছিলেন? না, আমি ভগবান রামচন্দ্রের মিশনে আছি, এখন আমায় প্লিজ আমায় আটকাবেন না, বলে বেরিয়ে গেছে। এবং শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রী রামচন্দ্র ও হনুমান দুজনকেই উপস্থিত থাকতে দেখতে পাই। সো এগুলো সব মানে সৌভাগ্যের লক্ষণ, বিজয়ের লক্ষণ। দিস আর সিম্পটমস অফ ভিক্টরি। আগে শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রী রামচন্দ্র, এবং যেখানে শ্রী রামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গিনী সীতা লক্ষ্মী দেবী উপস্থিত থাকে। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হবার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ জয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের ধারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়ের এই ইঙ্গিত বহন করে। So these are all the symptoms of victory. এইভাবে যুদ্ধ জয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন। নেক্সট শ্লোকা নম্বর 21 আর 22। अर्जुना उवाच सेनयोरुभयोर्मध्ये रथं स्थापयाम्यच्युत यावदेतान् निरीक्ष्येयम् योद्धुकामामवस्थितम् कैर्माया सह योद्धाव्यम् अस्मिन् रणसमुद्यमे। অনুবাদ। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো। অচ্যুতের অর্থ কি কেউ বলতে পারবেন? যিনি যুদ্ধমান। মানে সহজ ভাষায় ইনফ্যালিবল, কারো যখন পতন হয় না, কখনো
মানে কখনো ডিফিট, কখনো ফল ডাউন, বা কখনো যেটা বললাম সেটা হবে না এরকম কিছু না, যে কখনো ইনফ্যালিবল, যার কখনো পতন হয় না, এরকম অচ্যুত। ওকে, ইয়া। আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাৎপর্য: যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহেতুকী কৃপাবশে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করছেন। দেখুন এখানে আমরা দেখতে পাই কিভাবে অর্জুন ভগবানকে অর্ডার দিচ্ছেন, ঠিক না? আর ভগবান দেখুন সত্যি সত্যি চলে গেল কিন্তু অর্ডার মেনে একদম। এরকম মহাভারতে বা অনেক উদাহরণ দেখতে পারবেন যেখানে ভগবান ছোট ছোট সেবা নিতেও রাজি হয়ে যান ভক্তের। যেমন উদাহরণ দেন। কারেক্ট, রাজস্বীয় যজ্ঞে হ্যাঁ, যারা রাজারা আসবেন তাদের পদসেবা, পদসেবা বলতে মানে চরণ ধোলা, ধোয়ার সেবা ভগবান নিয়েছিলেন ভাবুন। আর দ্রৌপদীর শান্তি দূত হয়ে গেছিল, মেসেঞ্জার। ভাবুন ভগবান মেসেঞ্জার হয়ে গেছে, শান্তি দূত হয়ে গেছিলেন। আর যদিও জানতেন যে গিয়ে অপমানিত হবো, দুর্যোধন এরকমই করবে ট্রিটমেন্ট। ইনফ্যাক্ট ওখানে গিয়ে দুর্যোধনকে তো ভগবান ধৃতরাষ্ট্রকেও আর দুজনকেও নিজের বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, ঠিক না? কিন্তু বিশ্বরূপ দর্শন করার পর দুর্যোধন কি বলে? আরে অ্যারেস্ট হিম, অ্যারেস্ট হিম। কি মূর্খ ভাবুন, এখনই এত এত মানে এত বড় রূপ দর্শন করলেন, এরপর বলছেন অ্যারেস্ট হিম। আরে আরো আরো ভাবুন। বিদুরের কাছে প্রসাদ গ্রহণ করেছিলেন। না না, প্রশ্ন হচ্ছে উদাহরণ দিন ভগবান ভক্তের সেবা করার জন্য একদম এগিয়ে এসেছেন, ভক্তের সেবা করার জন্য। যেমন উদাহরণ দিলেন মেসেঞ্জার। জগন্নাথ দেব যেমন করেছিলেন, এক ভক্ত সেই মহলটা পরিষ্কার করেছিলেন। আচ্ছা, রঘুদাস আছে। আচ্ছা, ভেরি নাইস। আর এনি আদার উদাহরণ? সুদামার চরণ, সেটা অন্য জিনিস দেখায়। সেই উদাহরণে দেখায় যে ব্রাহ্মণদের প্রতি কিভাবে ভগবান সমর্পণ ছিলেন, ব্রাহ্মণদের প্রতি কিভাবে ব্রাহ্মণরা ভগবানের প্রিয়। কিন্তু এখানে হচ্ছে ভক্তের সেবা করার জন্য ভগবান ইমিডিয়েটলি উঠে গেছে। এনি আদার এক্সাম্পল? যখন বস্ত্র হয়েছে তখন ওটা লাইক সেবা হবে না। কারেক্ট, ভেরি নাইস। রক্ষা, ওটা রক্ষার মধ্যে আসবে, ওটা সেবার মধ্যে আসবে না, রক্ষার মধ্যে, সাথে সাথে ভগবান, ঠিক আছে, ওটা রক্ষার মধ্যে। এনি আদার এক্সাম্পল? ভগবান কিভাবে ভক্তের সেবা করছেন যুদ্ধের সময় তো আপনি দেখতে পাবেন যে ভগবান যখন ভক্তের সেবা উদ্ধার হবে। তো সেবার মধ্যে আপনি দেখতে পাবেন বলরামের পা টিপে দিচ্ছেন। আবার উল্টোটাও হয়েছে, ঠিক না? যখন পিকনিকে গেছেন ওনারা, গোচারণে গেছেন, ভগবান বলরামের সেবা করছেন, ভক্তেরও সেবা করছেন। দাঁড়াও, তোমরা টিফিন করছো, তোমরা যেও না, আমি গাভীদের দেখছি কোথায় গেছে, ঠিক না? আসে না, আমি গৌরীদের দেখছি কোথায় গেছে, তোমরা বসে থাকো, আমি দেখছি। ভগবান ডাজন্ট মাইন্ড। আগে তবু তিনি অহেতুকী কৃপাবশে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। সম্বোধন, সম্ভাষণ লেখা আছে। ওকে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছেন, তবুও তার পরম পদ কেউ দাবি করতে পারে না। সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোনো রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন, এবং তাই তাকে আদেশ দেবার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই। অ্যাকচুয়ালি ভগবান ভালোবাসেন ভক্তরা, যেভাবে যখন এইভাবে আদেশ দেন, ভগবান খুব ভালোবাসেন অ্যাকচুয়ালি ভক্তের। যেমন উদাহরণ দেখুন, নন্দ মহারাজ একবার বললেন, যাও কৃষ্ণ গিয়ে আমার খাড়াটা নিয়ে আসো। তো ইমিডিয়েটলি ভগবান
ছোট বালক যদিও, তখন গিয়ে একদম খাড়াটা নিয়ে মাথার উপর নিয়ে চলে আসেন, ঠিক না? তো ওই জন্য আর দেখুন যশোদা মা, তারপরে গোপীরা বলছে কান ধরে উপবাস করো, গোপী ড্রেস করো, করেছিল না দানঘাটিতে? হ্যাঁ, এখন ভগবান ভালোবাসেন, ভগবান এইভাবে ভক্তের অধীনে থাকতে পছন্দ করেন। তাহলে আসলে নিজের মনে হয়, ঠিক না? তারপর আরো এরকম উদাহরণ আমরা দেখি কিভাবে সাক্ষী দিতে গেছিল, তোমায় যেতেই হবে সাক্ষী দিতে, তুমি উইটনেস ছিলেন, দেখো আমার কি অপমান হচ্ছে, চলো আমার সঙ্গে, ঠিক আছে চলো, ঠিক আছে। এইভাবে ভগবান কিভাবে আহম ভক্ত পরাধীন, না এই জিনিসটার প্রতি অনেকবার অনেক লোকে বলেন যে ডান দিক মানে ডান পা, বা দিক মানে বা পা, এইভাবে এই গুজব। এটা কোথাও কিন্তু শাস্ত্রে প্রমাণিত নেই। এটা কোথাও খুব কেউ একজন প্রয়োজন করেছে, আর এটা এমন হট জিনিস বলছেন গরম গরম, হ্যাঁ, তো এটা ভালোভাবে ছড়ায়, এগুলো এইসব জিনিস খুব ভালোভাবে তাড়াতাড়ি ছড়ায়। কোনো শাস্ত্রে এটা কিন্তু উল্লেখ নেই যে বুঝতে পেরেছেন কি বলছেন, যে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন ডান দিক যে আওয়াজ হচ্ছে ওই জন্য, মানে যুদ্ধক্ষেত্রে এত আওয়াজ ওই জন্য বলার জন্য ডান দিকে মানে ডান পায়ে লাথি কাঁধে, তার মানে ডান দিক যাও, বা পায়ে লাথি মানে বা দিক যাও, কখনো করবেন না এই জিনিসটা, কখনো এটা অতিক্রম হয়ে যাবে। তো আই থিঙ্ক এটা মোরাললেস এটা কোনো গুজব, থিঙ্ক কি 100% এটা কোথাও ছড়িয়ে গেছে। তারপর যুদ্ধ করার আগে তো উনি অলরেডি ওনাকে ভগবান এবং ওনার শরণাগতি দিয়ে নিয়েছিলেন, তো সেই ক্ষেত্রে ওনার গায়ে পা দেওয়াটা তো প্রশ্নই ওঠে না, না নিলেও প্রশ্ন ওঠে না কখনো এই জিনিসটা। না ঠিক আছে, ভালো হয়েছে এটা উঠালেন, কারণ কি এগুলো কিন্তু শুনবেন, আমিও বাইরে শুনেছি এই জিনিসটা, কিন্তু কোথাও কোনো উল্লেখ নেই। মহারাজ বলেছেন এটা, পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের এই মানে প্রবচনে শুনেছি, কিন্তু এটা কোথাও উল্লেখ নেই। এই জিনিসটা ছড়িয়ে গেছে, কখনো কখনো এরকম অনেক কিছু আছে যেটা ছড়িয়ে যায়, প্রচলিত। পান্ডারা মহাপ্রভুকে মেরে দিয়েছেন, শুনেছেন এটা অনেক? পান্ডারা ভগবান জগন্নাথের প্রিয় ভক্ত, তারা মহাপ্রভুকে মেরে দেবেন, মহাপ্রভুই হচ্ছেন জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হ্যাঁ, কি এসব গুজব। ইস্কন সব টাকা নিয়ে বিদেশে দিয়ে দিচ্ছে, ইস্কন বড় লোকদের জন্য, আরে এগুলো সমাজে ছড়িয়ে গেছে, কিছু করতে পারবে টাকা এখান থেকে ওখানে গেছে না, ওখান থেকে এখানে এসে টিওপির জন্য 250 কোটি টাকা দিয়েছেন অম্বরীশ মহারাজ প্রভু, ঠিক না? তো টাকাটা এখান থেকে ওখানে গেল না, ওখান থেকে এখানে এলো। এরকম কিছু করবেন না, মানে কিছু করতে পারবেন, এগুলো সমাজে ছড়িয়ে থাকে, জাস্ট অ্যাকসেপ্ট ইট। তারপরে ওই দিন তো আমাদের ক্লাসে এটা নিয়ে বিশাল বড় বিতর্ক হলো। আমরা ওই চৈতন্য চরিতামৃতে ওর ওই 4 বছরের নারায়ণীর ব্যাপারে প্রসঙ্গ চলছিল। হ্যাঁ, যে নারায়ণী কে মহাপ্রভু প্রসাদ দেন, প্রসাদ দিয়ে পরবর্তীকালে তার গর্ভে বৃন্দাবন দাস ঠাকুর। তো এটা নিয়ে আবার বড় সাথে সাথে ক্লাসের মেম্বার বই দেখিয়ে আমরা দেখালো যে দেখুন কি লেখা আছে। প্রভুপাদ তাৎপর্য খুব ক্ল্যারিফাই করে দিল জিনিসটা, যে এরকম ভুল ভ্রান্ত আছে সমাজে, সেটা মনে হয় কেউ জানেন না, যখন এটা বলার দরকারও নেই, কিন্তু জানানো দরকার আছে ভক্তদের মধ্যে। এরকম মানে এরকম না যে মানে অনেক অপবাদ আছে যে এই বৃন্দাবন দাস ঠাকুর মানে নারায়ণের গর্ভে যে বৃন্দাবন দাস ঠাকুর হয়েছে, তো মহাপ্রভুর উচ্ছিষ্ট পেয়ে, এটা নিয়ে অনেক ভুল ধারণা সমাজে আছে। আশা করি বুঝতে পারছেন কি বলছি। তো প্রভুপাদ লিখে দিয়েছেন তাৎপর্য, না এরকম ভুল ভ্রান্ত এরকম সমাজে আছে ছড়িয়ে। তো এটাকে সতর্ক করার জন্য, কারণ কি যদি আমরা না জানি, বাইরে গিয়ে যখন শুনবো কেউ আমাদের বলবে, আরে তোমার ভগবান চৈতন্য মহাপ্রভু জানো কি করেছে, হ্যাঁ এরকম নাকি, তখন আমাদের যে ভগবানের প্রতি যে শ্রদ্ধা আস্থা আছে সেটা যদি কোমল থাকে, কোমল মানে বলছেন যদি কোমল শ্রদ্ধা থাকে, তো সেটা আরো নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য এইসব জানা দরকার, যেসব বাইরে যে গুজব আছে ওটাকে কিভাবে আপনি কন্ট্রাডিক্ট করবেন, সেটা কি, এগুলো জানা দরকার। ওকে, কন্টিনিউ প্লিজ। কিন্তু যখন তিনি দেখেন যে কোন শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন, তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন। হ্যাঁ, যেমন আরো আদেশের, এই তুমি ক্ষীর খাচ্ছ না কেন, খাও তাড়াতাড়ি, নাহলে এখন লাঠি দিয়ে মারবো, বাবা ভাই আদেশ দিয়ে গেছে তোমায় ক্ষীর খাতেই হবে, ঠিক না? এরকম ছিল না? তখন ভগবান আলালনাথে এরকম দু-তিন জায়গায় এরকম একই স্টোরির মতো আছে, ঠিক না? খেতেই হবে তোমায় ক্ষীর, লোকবন্ধনের নাড়ু খাওয়ানো, হ্যাঁ লোকবন্ধনের নাড়ু খাওয়ানো, কম্বল নিয়ে আসতে হবে, এখন কিছু করার নেই। এটা কলকাতা, এখানে 2টো এসি চলবে, এত বড় রুমে 2টো এসি চলছে। হ্যাঁ, তো মোটা কাপড় নিয়ে আসবেন, সত্যি বলছি, মানে ঠান্ডা লাগছে, কিছু করার নেই। হয়তো সুইং করতে পারেন, তাহলে সবাই পাবে,
কিন্তু না হলে বন্ধ দরজা, একটু এটা দুটো কাজ করছে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর একটা ভেতরের নিঃশ্বাস প্রশ্বাস বাইরে ফেলে দিচ্ছে, ঠিক না? সুইং করে দিন সবচেয়ে ভালো। প্লিজ মোটা কাপড়, যাদের ঠান্ডার অসুবিধা আছে মোটা কাপড় পরে আসবেন বা শল নিয়ে আসবেন। আজকে বৃষ্টি হয়েছে না, এই জন্য আরো ওয়েদারটা ঠান্ডা হয়ে আছে। ইয়েস, কন্টিনিউ মাতাজি করুন, এই তাৎপর্যটা ইম্পর্টেন্ট। যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু, ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু কোন রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী। দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ করতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সেই রণাঙ্গনে উপস্থিত হয়েছিল। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সেই অন্যায় যুদ্ধে কৌরবেরা কতখানি উৎসাহী ছিল। এই জন্যই বলছিলেন যে রথকে নিয়ে চলো উভয়ের মধ্যে। 23 নম্বর শ্লোক সবাই রিপিট করুন প্লিজ। योत्स्यामानम् अवेक्ष्यहं यहेत्यस्त्र समागत धातराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रिय चिकीर्षव। মাতাজি কন্টিনিউ করুন, এখন সময় কম, কন্টিনিউ করুন, যিনি পড়ছিলেন কন্টিনিউ করুন। অনুবাদ। ধৃতরাষ্ট্রের দুর্গতি সম্পূর্ণ পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। তারপর ঠিক আছে, অর্জুন বলছেন আমি দেখতে চাই কে এরকম আমার অপোনেন্ট, তারা এরকম আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসে, আমি দেখতে চাই তাদের। ইয়েস, এই কথা সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেষ্টা করছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে কি কি করেছিল এর জন্য উদাহরণ দিন। দুর্যোধন কি কি করেছিল? একটা লাক্সা করে ওদের মেরে দেওয়ার চেষ্টা করেছিল। ভীমকে বিষ দিয়েছিল। সেটা তো ভীমকে বিষ দিয়েছিল, সেটা এই জন্য না, সেটা তো পার্সোনাল এনমিটি আপস কা। দুর্বাসা মুনিকে পাঠিয়েছিল রাজ্য নেওয়ার জন্য, সেটা না, কিন্তু এটা অভিশাপ দেওয়ার জন্য, না যাতে ওটা ওদের আরো বেশি হয় অজ্ঞাতবাসটা। হ্যাঁ সেটা ঠিক, কারেক্ট, গুড পয়েন্ট। ওকে, আর এনি আদার, আর কি কি ষড়যন্ত্র করছিল? পাশা খেলা, ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট। পাশা খেলা, কুশলতা ছিল না। এই শকুনি মামার একটা কোনো বরদান পেয়েছিল না এরকম পাশা খেলা? কি বরদানটা ছিল? পাশে তো বাবার হাত দিয়ে, তো কি হবে? তো কথা শুনতো। হরে কৃষ্ণ। তো এইসব, আর এটা জানতো কিন্তু, এই জন্য পাশা খেলাটাকেই জন্যই তারা প্রমোশন করছিল, যে পাশাটা খেলতে আসো পাণ্ডবরা। আর পাণ্ডবরা ক্যানট সে নো, তারা রাজপুত ছিল, যেহেতু কেউ এরকম করে আপনাকে আহ্বান করে তো আসতেই হবে, ইউ হ্যাভ টু প্লে। দের ইজ নট যে অপশনাল যে না আমি খেলবো না, এরকম না, আসতেই হবে। somebody has invited you to play, you have to play, ঠিক না? ওকে, শ্লোকা নম্বর 23 অনুবাদ হয়ে গেছে, তাৎপর্য হয়ে গেছে না? তাৎপর্য পড়ুন মাতাজি। তারা সকলেই ছিল এক গোয়ালের গরু। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা। কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হবার ফলে কি কি প্রচেষ্টা ছিল? শান্তিদূত যখন গেছিলেন, কমসে কম একটা করে 5টা গ্রাম দিয়ে দাও, 5 জনের 5টা গ্রাম দিয়ে দাও, ক্ষত্রিয় ওরা নালে কিভাবে রাজ্য করবে, ঠিক না? সেটাও না। আগে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করা হয়, তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম বাসনা অর্জুনের ছিল না। অর্জুন যদিও স্থির নিশ্চিতভাবে জানতেন জয় তার হবে, তো কারণ শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন। তবু যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুপক্ষের সৈন্যবল কতটা তা দেখে নিতে চেয়েছিলেন। সঞ্জয় উবাচ এবমুক্তো ঋষিকেশো গুণকেশেন ভারত সেনয়োরুভয়োর্মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। কন্টিনিউ করুন। সঞ্জয় বললেন, হে ভারত বংশধর, অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে
উভয় পক্ষে সেনাদের মাঝখানে রাখলেন। তাৎপর্য: এই শ্লোকে অর্জুনের গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াকা মানে হচ্ছে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন যাকে বলা হয় গুড়াকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায়। অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মিত হতেন না, কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এইভাবেই কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্ময়ে মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতাকে জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন। কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন, এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন। আসলে মেন হচ্ছে যে ওই পরিস্থিতিটা উৎপন্ন করার দরকার ছিল, তাহলে আমাদের মতো জীবদের অজ্ঞানতাকে কিভাবে দূর করবে। তো ওই জন্য গুড়াকেশ যে নিদ্রা জয় করতে পারেন, যেমন এখানে অজ্ঞানতাকে বলা হয়েছে, কিন্তু লিটারাল মিনিং গুড়াকেশ যে নিদ্রাকে জয় করতে। যেমন রামায়ণে কে গুড়াকেশ ছিল? লক্ষণ। তো 24 ঘন্টা ভগবান রামচন্দ্রের সেবার জন্য সবসময় জাগ্রত থাকছিল, ছিল না? 14 বছর একদম ঘুমননি এরকম কিছু। তেমনি ভক্তরাও সবসময় ভগবানের সেবায় নিরত, সবসময়। এই ইনফ্যাক্ট সবসময় বলতে যখন জাগ্রত অবস্থায় সবসময় ভগবানের চিন্তন করছেন। এই জন্য যদি কেউ সারা দিন কৃষ্ণ কনসিয়াস থাকে, রাত্রে শোন আপনি স্বপ্নে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে আসবে, ঠিক না? ওই জন্য এইভাবে কিন্তু ভক্তরা 24 ঘন্টা ভগবানকেই মনে করেন, স্মৃতির স্মরণ করেন এক্সেট্রা। ওকে, তো দিস ইজ গুড়াকেশ। আর এখানে বলা হচ্ছে কারণ কি ইগনোরেন্সকে জয়। এখন ভগবান শ্রীকৃষ্ণ জানছেন যে কি হতে চলেছে, এখন কি হবে। উনি ভগবান অন্তর্যামী, সব জানেন, ফিউচার জানেন যে কি এখন হতে যাচ্ছে। কিন্তু এমন না যে ওখানে আটকে দিলেন কি? নো, সীমিত স্বতন্ত্রতা। জীব চাইছে মাঝখানে গিয়ে ভ্রমিত হোক। ইটস বেটার যে কেউ ভ্রমিত হোক আর তাকে রিপেয়ার করি, দেন কাউকে ভ্রমিত হওয়ার জিনিস মানে কি বলবো, মানে যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করে সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়া ভালো, রাদার দেন প্রশ্নগুলো পেটে রেখে যুদ্ধ করে। বুঝতে পেরেছেন? ওই জন্য ইটস বেটার টু টেক হিম ইন। ওই জন্য ভগবান এড়াতে পারতো এই প্রশ্ন, আর এখানে এখন যুদ্ধ শুরু হচ্ছে, এখন যে কি দরকার কিছুটা বুঝিয়ে দিয়ে না। কারণ কি ইনি তো উপলক্ষ মাত্র, আমাদের মতো বদ্ধজীবদের প্রশ্নগুলো উত্তর হবে, ঠিক না? আমাদেরও উদ্ধার হবে। ওই জন্য ভগবান শুনে, ঠিক আছে, ওকে ফাইন, তুমি যেতে যাও, মাঝখানে যাও। ভগবান জানেন যে কেন গিয়ে কি হবে এরপর। ওকে, নো প্রবলেম। হ্যাঁ, কারণ কি ওই ইগনোরেন্স ছিল। ইগনোরেন্সকে জয় করার জন্য ভগবানকে এই জিনিসটা করতে হবে। তো ইগনোরেন্স গুড়াকেশ মানে কি অজ্ঞানতা, নিদ্রায় আছে মানে অজ্ঞানতা। ওই জন্য তমগুণের লক্ষণ কি? নিদ্রা, আলস্যতা। তো কিন্তু ওটাকে জয় করা তো দরকার, মানে এটাকে ওইভাবে দেবেন যে এমন না যে জয় হয়ে গেছিল বলে তাকে গুড়াকেশ বলা হয়েছে। কিন্তু অর্জুন তো পাণ্ডবরা তো ভগবানের শুদ্ধ ভক্ত, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত হলেও ভগবান যোগ মায়ার প্রভাবে সবাইকে আচ্ছন্ন করে দেন, তাকে ভ্রমিত করান। যেমন পরীক্ষিত মহারাজ, তাৎপর্যে কি লিখছেন জানেন? প্রভুপাদ লিখছেন যে পরীক্ষিত মহারাজের গলায় সর্প দিল, সমীক ঋষির গলায় সর্প দিল পরীক্ষিত মহারাজ। এরকম কখনো করতেই পারে না পরীক্ষিত মহারাজ। তার বংশ দেখুন, কোন বংশে সে জন্মগ্রহণ করেছেন। সে ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত। তার মানে কি ভেবে নিতে হবে? এটা উইল অফ প্রভিডেন্স, প্রভুপাদ লিখছেন, এটা বিধির বিধান। ভগবান চাইছেন, না হলে ভাগবতম কি করে হবে, ঠিক না? তো এইভাবে ভগবান ভক্তদের মোহিত করে দেন। আমি ওই জন্য প্রথম দিন উদাহরণ দিয়েছিলাম যে কোনো যদি সারাবি, বাংলা কি বলবো, মদতি না কি বলে বাংলায়, মাতাল। তো কোনো যদি মাতালের অ্যাক্টিং করার জন্য আপনার ড্রামার জন্য কাউকে লাগে, সত্যি সত্যি কি মাতালকে নেবেন ড্রামায়? স্টেজে উঠাবেন মাতালকে? সে কি করবে ভগবান জানে, যেটা উদ্দেশ্য সেটা হবে না কখনো, ঠিক না? তো কি করতে হবে? একটা ভালো ব্যক্তিকে নিতে হবে, তাকে একটু মাতাল সাহেব, একটু মাতালের মতো অ্যাক্টিং করবে, ঠিক না? তাই তো ঠিক তেমনই অর্জুনকে শুদ্ধ ভক্তদের নেওয়া হয়েছে, নাহলে উল্টো পাল্টা প্রশ্ন করবে। ভাগবত গীতায় কি কোনো উল্টো পাল্টা বেকার প্রশ্ন আছে? না, টাইম ওয়েস্ট হবে, বড় হয়ে যাবে ভাগবত গীতা।
ঠিক না? একদম টু দ্য পয়েন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলি দরকার উত্তর দেওয়া, ঠিক ওইভাবেই প্রশ্ন করেছেন আর উত্তরও পেয়েছেন, আমাদের উত্তর দিয়েছেন ইনফ্যাক্ট। সো ইন্টারভিউ ভালো হওয়ার জন্য ইন্টারভিউয়ার আর ইন্টারভিউই দোনোই ভালো হতে হবে, ঠিক না? না হলে প্রশ্ন ভালো না হলে উত্তর তেমনই হবে। ওকে, আগে হয়ে গেছে এটা। এবার 24 নম্বর হবে নাকি? 25 নম্বর শ্লোক। আবার আমি আপনাদের মনে করে দিচ্ছি শুভদিনী গাইড দেখি আমরা এখন কি চর্চা করছি। 18 থেকে 87 কি চর্চা করছি ভালো করে দেখুন। সরি, 20 থেকে 27 অর্জুনা অবজার্ভস দি আর্মিজ। দেখুন এর মধ্যে দুটো পয়েন্ট আছে। 20 থেকে 25 কি বলছেন? ডিজায়ারিং টু সি দ্য সাপোর্টার্স অফ দুর্যোধন, অর্জুনা আস্কস কৃষ্ণা টু টেক দ্য চ্যারিয়ট বিটুইন দ্য টু আর্মিজ। ঠিক আছে? আর 26 আর 27 কি বলা হচ্ছে? Seeing different kinds of relatives, Arjuna becomes overwhelmed compassion. Difference আলাদা আলাদা আত্মীয় স্বজনদের দেখে ভ্রমিত হয়ে যায়। সেটা 26 আর 27 আছে। ওকে, শ্লোকা নাম্বার 25। ভীমদ্রোণা প্রমুখাত সর্বেষাং চ মহিষিতম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরুন ইতি। কোনটা হবে? ভীষ্ম দ্রোণ। কেন 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 মনে হচ্ছে আপনার? না, আমি শুনতে পেলাম যে ভীম বলে বললেন। ভীম, আচ্ছা ঠিক আছে, খেয়াল করে নি, সরি। ওকে, ইয়েস, অনুবাদ। ভীম, দ্রোণ এবং ভীষ্ম। হরে কৃষ্ণ। ছোঁয়াছে, ইয়েস, বলুন। নৃপতিদের সামনে ভগবান। মাইক দে, মাইক দে। আপনি মানে একদম ভালো করে পড়ুন যেন সবাই বুঝতে পারে। আস্তে আস্তে পড়ুন না, দিন ওনাকে মাইকটা দিন, আস্তে আস্তে ভালো করে পড়ুন। মাইকটা সামনে নিন মাতাজি। ভীষ্ম, দ্রোণ এবং প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। জীব সমূহ আস্তে আস্তে কি করবে তাড়াতাড়ি করে। তো সবাইকে দেখো, ভগবান বলছেন দেখো সবাইকে দেখো। কারণ কি দেখে চলে এলো তো কি দেখো, দেখলে তো পুরনো গল্প, পুরনো আরে এদের সঙ্গে বড় হয়েছি, এদের সামনে বড় হয়েছি, এদের সঙ্গে খেলাধুলা করেছি, এগুলো তো তখনই জাগ্রত হবে না। দেখো ভালো করে, তাৎপর্য আস্তে আস্তে পড়ো। জীব সমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে ঋষিকেশ শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তিনি সবই জানতেন। আর পার্থ অর্থাৎ পিতা বা কুন্তির পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটা খুবই তাৎপর্যপূর্ণ। সখারূপে তিনি অর্জুনকে জানতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন তার পিতা বসুদেবের ভগ্নী পিতার পুত্র, তাই তিনি তার রথে সারথি হতে সম্মত হয়েছিলেন। এখন শ্রীকৃষ্ণ তো ওই জন্য মনে করিয়ে দিচ্ছেন, সম্বন্ধকে মনে করিয়ে দিচ্ছেন। এমনি এমনি হয়নি তোমার সারথি, কারণ কি তুমি আমার আত্মীয় স্বজনদের মধ্যে পড়ছো, ওই জন্য। আগে বসুদেবের ভগ্নী পিতার পুত্র, তাই তিনি সারথি। এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো, তার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন? অর্জুন কি যুদ্ধ না করে সেখান থেকে ক্ষান্ত হতে চেয়েছিলেন? শ্রীকৃষ্ণ তার পিতার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এইভাবে অর্জুনের মনোভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন। ওকে, শ্লোকা নাম্বার 26। তত্রাপশ্যৎ সিতং পার্থ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলম ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা সসুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি।
সেখানে অর্জুন উভয় পক্ষের সৈন্য দলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। এটাই বলা হয়েছে না 26-27-এ, সিইং ডিফারেন্ট কাইন্ডস অফ, আলাদা আলাদা প্রকারের আত্মীয় স্বজনদের দেখলেন। তাৎপর্য, যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রভা আদি পিতৃবন্ধুদের দেখলেন, ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন, শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন, দুর্যোধন আদি ভ্রাতাদের দেখলেন, লক্ষণ আদি পুত্র তুল্যদের দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুদের দেখলেন। এই লক্ষ্মণা এটা হচ্ছে দুর্যোধনের পুত্র না? তো দেখে গেলে তো তার পুত্রের সমতুল্য না অর্জুনের। আগে কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন। তিনি সৈন্যবাহিনীর মধ্যে তার অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন। ওকে, এগুলো আলাদা আলাদা আত্মীয় স্বজনদের সবাইকে দেখলেন। ওকে, ওই জন্য ভগবান বলছেন ভালো করে দেখো সবাইকে, সবাইকে দেখা মানে তো সব পুরনো কথা মনে পড়বে না, তবেই তো বিভ্রান্ত। 27 নম্বর শ্লোক, আজকের অন্তিম শ্লোক। তান সমীক্ষ্য স কৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পারয়াবিষ্টু বিষিদান্নিদমব্রবীৎ। মাইকে পড়ুন। অনুবাদ, যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে বললেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ম্যাম এই শ্লোকা কি দয়া করে বের করুন। ওকে, ওকে, কিন্তু যে আমাদের পিডিএফ দেওয়া হয়েছে, বাংলা পিডিএফ দেওয়া হয়েছিল কি না? এটা পিডিএফ দেওয়া হয়েছিল কি বাংলা? আচ্ছা, একটু গ্রুপে পাঠালে ভালো হয়। ও বাবা, আমার এখন হোয়াটসঅ্যাপ ওয়েব আরেকবার দিলে ভালো হয়। হোয়াটসঅ্যাপ ওয়েব এটাকে ডাউনলোড করতে অনেক টাইম লেগে যাবে। আচ্ছা, মোবাইলে দেখতে পারি। আশা করি আপনারা সবাই অ্যাটেন্ডেন্স ঢোকার সময় দিয়ে দিয়েছেন। আপনারা তো উপায় দিয়েছিলেন, তো খুব ভালো। যতক্ষণ 15 মিনিট করছিলেন কারোর থেকে নেট ধাকিয়ে নিয়ে নিলেই হয়ে যেত। কেন রোজ কোথায় সপ্তাহে 2 দিন মাতাজি নেট নিয়ে নিন, নেট নিয়ে নিন, নেট নিয়ে নিন, সবচেয়ে ভালো নেট নিয়ে নিন। তাহলে নেট নেওয়া উচিত, এটা নাহলে কি করে হবে? নিয়ে নিন। এবং কি দেখুন, কখনো কখনো অনলাইন ক্লাস করতে হবে, ঠিক না? তো নেট নিয়ে নিন, ভালো। না, নেট তো আমার বাড়িতে আছে, ওয়াইফাই। अरे বাড়িতে তো ক্লাস হচ্ছে না, ক্লাস তো এখানে হচ্ছে। ओके, कहाँ थे हम लोग? श्लोका चले गए। ओके, चले गए। This is Bengali. আগে পরে থেকে দিয়ে দেবেন। পুলিশে পিডিএফ দেখতে পাচ্ছি না। আচ্ছা, আগের দিনের পিডিএফটা দেখতে হবে। একটু টাইম লাগবে আসতে। ওকে, গতকাল দেওয়া হয়েছে। তো যদিও হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যদিও ভুলভাল উচ্চারণ হয়, তাও চেষ্টা করবেন না দেখে, উপরে দেখে, মানে না দেখে বলার চেষ্টা করবেন। এভাবে ধরে ফেলবেন, সবাই একসঙ্গে আছে তো ফট করে ধরে ফেলবেন। ভগবত, সবাই বলুন ভগবত গীতা 2.7। যদি মুখস্থ না হয় কোনো অসুবিধা নেই, বলুন না। কার্পণ্য দোষ পহত স্বভাব
पृच्छामि धम्मसम्मूढचेता यश्रेयसनिश्चितं ब्रूहि तन्मे शिष्यास्ते आसादिनं पन्तपन्नम्। প্রভু অনুবাদটি পড়ুন। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। ওকে, তো এটা আমরা আগামী দিন দেখতে পাবো এরকম ভাবে ভগবানকে অর্জুন বলছেন। কর্তব্য মানে আমার ডিউটি, আমার যে রেসপন্সিবিলিটি, কর্তব্য, সেটার প্রতি আমি বিমূঢ় হয়ে গেছি। মানে আমি একদম বিমূঢ়, মানে একদম বুঝতে পারছি না কি করা উচিত কি করা উচিত নয়। ওকে, শ্লোকা নাম্বার 2.13। উপরে তাকান সবাই, না দেখে বলার চেষ্টা করুন। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরা প্রাপ্তি ধীরস্তত্র মুহ্যতি। মাই গুডনেস, যেভাবে সবাই বলছেন আমার তো মনে সব শ্লোক চলে আসা উচিত ছিল এতদিন। হরে কৃষ্ণ, সবাই জানেন এগুলো আসলে খুব ফেমাস শ্লোকাস, ঠিক না? এগুলো অনেকবার আসে তাৎপর্য। ইয়েস, বলুন অনুবাদ। অনুবাদ: দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনোই এই পরিবর্তনে মুহ্যমান হন না। ঠিক না? আর টেরও পায় না বলতে গেলে, আস্তে স্মুথলি ট্রান্সফরমেশন। আমরা ছোট বাচ্চা ছিলাম, আস্তে আস্তে বড় হয়ে গেলাম। ঠিক যেমন চুল কখনো বড় হয়ে যায়, টের পায় না, গিয়ে সেলুন যেতে হয়, ঠিক না? বোঝা যায় এই বাড়ছে, এই বাড়লো না, কিছু না। তেমনই এইভাবে যে স্মুথ ট্রানজিশন হয়, স্মুথ ট্রানজিশন এইভাবে, ঠিক সেমনলি মৃত্যুর পর স্মুথ ট্রানজিশন হয়। যেভাবে লাস্ট সে চিন্তাধারা করছে সেভাবে নতুন একটি শরীর পেয়ে যায়। এইভাবে কত আমাদের ট্রানজিশন হতে 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 এখন আমরা মনুষ্য জন্ম পেয়েছি, ঠিক না? ওকে, শ্লোকা নাম্বার 220। দেখুন শ্লোকা কিভাবে লিখেছে সেটা দেখে তো বুঝতে পারছেন যে এটা টিউনটা আলাদা হবে, ঠিক না? বলুন, আপনি পড়ুন প্রভু এই শ্লোকটা, টিউন পড়ুন। প্রভু না ভুলে গেছি, বিকাশ ব্রজপালক গোপেশ, ব্রজপালক গোপেশ প্রভু পড়ুন। হবে হবে, ভালো হবে, ভালো বলুন। না জায়তে প্রিয়তে বা কদাচিৎ, টা 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 টা, বলুন, ওনাকে বলতে দিন। নায়ং ভূতা ভাবিতা বা না ভূয় अजो नित्य शाश्वतोऽयं पुराण না হন্নতে হন্নমানে শরীরে। আবার একসঙ্গে বলবো, ঠিক আছে? আমি আর ব্রজপালক প্রভু বলবো, আর কেউ বলবেন না। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূতা ন ভূয়ঃ অজো নিত্যং পুরাণ হন্নমানে শরীরে। এক্সেলেন্ট, ভেরি নাইস, এক্সেলেন্ট। এবার বলুন তো হরে নাম বলুন এটি টিউনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। সিম্পল টিউন না, কোনো ডিফিকাল্ট। ওকে, নেক্সট, ভেরি নাইস। ওকে, নেক্সট শ্লোকা নাম্বার 2। অনুবাদ, হ্যাঁ সরি, পড়ুন। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। কারণ কোনো কোয়ালিটি বুঝতে পারছেন না, আত্মার কোয়ালিটি অনেক কিছু বলা আছে। দেখুন একবার নিজের অনুবাদ দেখুন, 10 সেকেন্ড দেখুন সবাই অনুবাদটি। জন্মরহিত, তো বারবার জন্ম তো হয় না, সেই সেম আত্মা, সেই আত্মাই তো ঘুরে বেড়ায়, একবার এই শরীরে একবার ওই শরীরে, একবার ভগবত ধামে, ঠিক না? ওই জন্য জন্মরহিত। হ্যাঁ, পুরনো হলেও শাশ্বত, একদম জাগ্রত, সবসময় অলওয়েজ চেতন, অলওয়েজ জ্ঞান। শরীর में शरीर बुढ़ापा जाता है, বার্ধক্য শরীরের হয়, আত্মার হয় না। আত্মা সবসময় চিন্ময়, অলওয়েজ। হ্যাঁ, আর যেভাবে চালাবেন সেভাবে চলবে, ঠিক না? দেখুন কখনো কখনো আমরা দেখি বয়স্ক লোকেরাও
কত কিছু কার্যকলাপ করছে, কত কিছু। প্রাইম মিনিস্টারকে দেখুন, মহারাজদের দেখুন, ঠিক না? তো অলওয়েজ ডিপেন্ডস অন হাউ ইউ ইউজ ইট। অ্যাবসলিউটলি। একবার পরম পূজ্য জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের জন্য একবার আমরা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র একদম হৃদয় দিয়ে বলি, সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। परम पूज्य जयप्रताप स्वामी गुरु महाराज की जय, प्रभुपाद की जय। श्लोका नंबर 2.44। भोगेश्वर्य प्रशक्तानां तया, एक्चुअली बोलो, तया परितचेतसां व्यवसायिका बुद्धि समाधोगा विधीयते। यस, पूर्ण माताजी तात्पर्य अनुवाद। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। Very rare, very rare. श्लोका नंबर 3.27। प्रकृते क्रियमाणानि गुणे कर्माणि सर्वशः अहंकार विमूढात्मा कर्ताहम् इति मन्यते। हरे कृष्ण प्रभु, मैं सीधे रूम में ऊपर জীব জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্লাস চলে সমস্ত কার্যকে স্থির কার্য বলে মনে করে, আমি কর্তা এইরকম অভিমান করে। यस यस। ও ক্রিয়মান মানে কি? অ্যাক্টিভ, ক্রিয়মান, ক্রিয়শালী, মানে কি বলবো, কাজ করার জন্য একদম মানে রেডি টু ওয়ার্ক। পুরো লাইনটা বললে ভালো হয়, বলুন করুন। অহংকারে মহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির দ্বিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, আমি কর্তা এইরকম নিজের কার্য দেখলে আমার কার্য আমি করছি, আমি নিজেই করছি বলে হচ্ছে। যেমন মনে আছে আমি বলছিলাম না আপনাকে, ওই ফ্যাক্টরিতে আমরা গেছিলাম, তুমি দেখতে পাচ্ছ যে এই সব যে পরিবারগুলো এই কাজগুলো করছে, আমি ওদের পরিচালনা করছি, আমার জন্য এই 1800 ফ্যামিলি চলছে। ভালো ভালো কি ভাবছেন, ওনার জন্য 1800 ফ্যামিলি চলছে, এভাবে মানে এটা সম্ভব আসলে হয়ে যায়। লোকে এরকম এইভাবে ইনভলভ হতে হতে, আসক্ত হতে হতে না মনে হয় যে এটার জন্যই আমার জন্যই সবকিছু হচ্ছে। ওই জন্য ভগবান বলছেন কি, মা মানুষমারা যুদ্ধচার। আমরা যদি ভগবানকে স্মরণ করতে করতে আমাদের কার্যকলাপগুলি করি, তখন ওই কার্যকলাপে কিন্তু আমরা আসক্ত হব না, উই ওয়ন্ট গেট অ্যাটাচ। নাহলে কিন্তু যদি কোনো ভগবান যদি না থাকে আমাদের কার্যকলাপে, ইফ কৃষ্ণা ইজ মিসিং ইন আওয়ার ওয়ার্ক, আমাদের কার্যকলাপে কিন্তু আমরা খুব আসক্ত হয়ে যাব। যদি ফেলিয়ার হয় খুব হতাশ হয়ে যাব, যদি ভিক্টরি হয়, যদি খুব ভালোভাবে যদি আমরা সাকসেস হই, খুব আসক্ত হয়ে যাব। আর দেখবেন অনেকে আছে না, দেখবেন হয়তো খুব বলে না সেলফ মেড ম্যান, শুনেছেন? মানে খুব নিচে থেকে শুরু করেছে আর আজকে বিশাল একটা এম্পায়ার নিয়ে বসে আছে। ইফ ইউ সি দেয়ার অহংকার, যদি আপনি দেখেন, মাই গুডনেস, হোয়াট লেভেল অফ ফলস ইগো। কারণ কি ওরকম হয়ে গেছে না, জিরো থেকে সাকসেস পেয়েছে। তো ওইভাবে দেখুন কি এই যা দেখছেন সব আমার, কি ছিল আমার, কি হয়ে গেছে আমি, শুধু আমি হয়ে যাবে, কিন্তু ভগবানের কৃপায় এগুলো সব ভুলে যাবে। ওই জন্য প্রভুপাদ বলছেন, যেখানে তোমরা ঐশ্বর্য দেখবে, এনিথিং, কারোর মধ্যে ঐশ্বর্য দেখো, যদি কারোর মধ্যে স্কিল দেখো, কারোর মধ্যে সৌন্দর্যতা দেখো, কারোর মধ্যে শক্তি দেখো, মনে রাখবে কি এগুলো কিন্তু ভগবানেরই প্রদানকারী, মানে কৃষ্ণ। দিস আর অ্যাকচুয়ালি এক্সপ্যানশনস অফ কৃষ্ণ। ভগবানকে স্মরণ করে এগুলো কিন্তু মানে দিস আর এক্সপ্যানশনস অফ কৃষ্ণ। আমি আবার বলছি এইভাবে, ইংলিশটা কি বাংলাটা ঠিক মনে করতে পারছি না। এগুলো কিন্তু ভগবানেরই একটি বিস্তার। তো কারোর মধ্যে যদি ঐশ্বর্য দেখো, কারোর মধ্যে শক্তি, সৌন্দর্যতা, এগুলো দেখো, এটা কিন্তু ভগবানের একটি বিস্তার। এটার মধ্যে এটার শ্লোকও আছে, আসবে না, ভগবত গীতার একটি শ্লোক আছে, অংশ না ঠিক বিস্তার। কৃষ্ণ হ্যাজ এক্সপ্যান্ডেড হিম। তো এইভাবে যে লোকের মধ্যে যে ঐশ্বর্য, লোকের মধ্যে যে সৌন্দর্যতা, এক্সট্রিম যে দেখছো, সেগুলো সব ভগবানের বিস্তার। ওই জন্য দেখুন 16-17 অধ্যায় ভগবান সব মেন জিনিস বেছে নিয়েছে। পাহাড়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? হিমালয়। অসুরদের মধ্যে কাকে বেছে নিয়েছেন? বলি মহারাজ না প্রহ্লাদ? না, ভাগবত গীতাতে কাকে বেছে নিয়েছেন? বলি না প্রহ্লাদ? বলি মহারাজকে বেছে নিয়েছেন। সো সি
বেস্ট অ্যামাং দ্য আসুরাস। এমন না যে ওষুধের মধ্যে হিরণ্যকশিপু বা রাবণকে বেছে নিয়েছেন, নো, বেস্ট অ্যামাং দ্য ডিভোটি তাকে বেছে নিয়েছেন। তেমনি বেস্ট জিনিস হ্যাঁ, তারপর সূর্য, শব্দের মধ্যে ওম, তো বেস্ট জিনিস ভগবান বেছে নিয়েছেন। আর এমন জিনিস বেছে নিয়েছেন, কয়েকটা এমন জিনিস বেছে নিয়েছেন সবসময় আপনি দেখতে পাবেন। জলের মধ্যে আমি স্বাদ, তো জল তো সবসময় 10-12 বার তো একদিন হয় জল পান করার সময়, হ্যাঁ ভগবান এই জলের স্বাদ, জলের স্বাদের কোনো বিকল্প আছে? নেই। সূর্য চন্দ্র হচ্ছে ভগবান বলছেন আমার চোখ, তো সূর্য চন্দ্রমা দেখলেই ভগবানকে স্মরণ হয়ে যাবে, ঠিক না? আর কিভাবে ভগবান আমাদের উপর কৃপা করবেন ভাবুন। সব জিনিস যেভাবে, যে মেন জিনিসগুলো যেগুলো আমরা ডেইলি আমরা আমাদের উঠা বসা হয় যাদের সঙ্গে, সেগুলো আমরা দেখে ভগবানকে স্মরণ করতে পারি। ওকে, আরো 2-4টে শ্লোক আছে, ফাটাফাট করে নিয়ে আমরা। আমার সবসময় চেষ্টা থাকবে 8টার মধ্যে যেন আপনাদের ছাড়তে পারি, কারণ কি অনেক ভক্তরা অনেক দূরে দূরে থাকেন। ওকে, শ্লোকা নাম্বার 4.2। এবং পরম্পরা প্রাপ্তম, সবাই একসঙ্গে। এবং ইমং রাজর্ষয়ো বিদু সকালেন মহতা যোগং নষ্ট পরম তপ। অনুবাদ: এইভাবে পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যুগ নষ্ট প্রায় হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে এই অনুবাদে? একবার অনুবাদটি দেখুন সবাই, 10 সেকেন্ড দেখুন। রাজর্ষিরা লাভ করেছেন। রাজর্ষি মানে কে? প্রভুজি কে? রাজ ঋষি মানে মহান মহান ভক্তরা সবাই এগুলো লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে গুরু পরম্পরা দেখুন সব এগুলো সব রাজর্ষি সব, কিন্তু এই গুরু পরম্পরা মানে এই কালের প্রভাবে সব নষ্ট, ডিস্টরশন হয়ে গেছে। ওই জন্য আবার বলতে বারবার ভগবান বলতেন। ইনফ্যাক্ট আমি ওইদিন প্রবচনে শুনছিলাম, অর্জুনকে ভগবদ্গীতার জ্ঞান দেওয়ার পরেও কিন্তু অর্জুন বিভ্রান্ত হয়। বারবার নাকি 2-3 বার এইভাবে অর্জুনকে বারবার কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে আবার দিতে হয় এই জ্ঞান। শুনেছেন কি? আমি শুনলাম ওইদিন লেকচারে বলছিলেন এক ভক্ত না মহারাজ, যে হি হ্যাড টু বি রিপিটেডলি, আফটার সাম টাইম আগেন হি ফরগট, আবার বিভ্রান্ত হয়ে গেছেন। আরে কার সঙ্গে যুদ্ধ করছে? ও কৃষ্ণা, আমার আত্মীয় স্বজনদের সঙ্গে আবার সেই ভগবানকে আবার সেই জ্ঞান প্রদান করতে হচ্ছে এইভাবে। 3 বার দিয়েছিল। 3 বার? ও একটা উদাহরণ আছে না, অর্জুন গঙ্গা স্নান করতে যাবেন বলেছিলেন, আচ্ছা, শিয়াল এসেছিল, বলেছিল না ইনি গঙ্গা কোথা থেকে উৎপত্তি হচ্ছে সেটাই যদি না জানেন, ভগবান তার সারথি, তাকে যদি না বুঝতে পারেন, সে আবার গঙ্গায় স্নান করতে যাচ্ছেন, একে স্পর্শ করবে না। আচ্ছা, এরকম একটা কোনো মহারাজের প্রবচনের মধ্যে আছে, শুদ্ধ হবে একটা ব্যাপার আছে, যে একটু সঙ্গী কোনো ভাগবত স্বামী মহারাজের মধ্যে কোনো প্রবচনের মধ্যে এটা। আচ্ছা, সঙ্গী গঙ্গা। ওকে, তারপরে আসুন সবাই ভগবদ গীতা, সবাই একসঙ্গে বলুন ভগবদ গীতা এর 4.8। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এক্সেলেন্ট। নেক্সট, ভগবদ গীতা 4.9। জন্ম কর্ম চ মে দিব্যাং এবং यो वेत्ति तत्त्वतः তত্ত্বাদেহং পুনর্জন্ম নেতি মামেতি অর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। হরি বল। কার কোনো প্রশ্ন আছে? এই জানেন মানে যথাযথভাবে জানেন, জানেন মানে কি? শোনেন না, জানেন মানে উপলব্ধি, রিয়েলাইজেশন আছে, প্রচার করছেন, এগুলো অল দিস। মনে আছে আমি বলেছিলাম নলেজ কিভাবে 360 ডিগ্রি কমপ্লিট হয়, মনে আছে? ফার্স্ট নলেজ অ্যাকোয়ার, অ্যানালিসিস, তারপরে ইমপ্লিমেন্টেশন, নিজের জীবনে ওটা প্রয়োগ করা, আর তারপরে প্রচার করা, দেন ইট ইজ 360 ডিগ্রি, কিন্তু অসম্পূর্ণ থেকে থাকবে জ্ঞান। ওকে, নেক্সট শ্লোকা নাম্বার 4.34। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিতৃষ্ণেন সেবয়া উপদেশামি জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনাম। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। তখন আস্তে আস্তে সব খুলে যাবে, এভরিথিং উইল বি রিভিল। এটা একদম যেভাবে নারদ মুনিকে ভক্তি বেদান্তরা সব এত সেবা করছে, অটোমেটিক্যালি
you will feel obligated. কেউ যদি এভাবে সেবা করে তখন they also feel obligated. हमको भी कुछ देना है. এই মা ছেলে এত এভাবে সেবা করছে আমাদের এই চাতুর্মাসে, তখন ভক্তি বিধান তারাও কিছু দিতে চেয়েছিল। তারাও এই নারদ মুনিকে প্রভুপাদ লিখছেন চতুর্শ্লোকী ভাগবতম শিক্ষা দেন। হ্যাঁ, অব্লিগেটেড হয়ে যাবে অটোমেটিক্যালি, ইউ উইল ফিল লাইক গিভিং সামথিং। যদি কেউ আপনাকে এত এইভাবে সেবা করে 4 মাস এইভাবে তাদের জন্য প্রসাদ বানিয়ে দেওয়া, ঠিক না, তো অটোমেটিক্যালি যাওয়ার সময় তারাও দে অলসো ফেল অব্লিগেটেড। তখন তার পুত্রকে, সেই দাসী পুত্রকে এইভাবে চাতুর্শ্লোকী কৃপা করলেন। ওকে, ওই জন্য একটা জিনিস দেখালাম না, পরের দিন চেষ্টা করবো দেখাতে, যে যেভাবে যখন যুধিষ্ঠির মহারাজ গিয়ে বিশ্ব পিতামার সামনে প্রণাম করেছেন, সাথে সাথে হাত উঠে গেছেন এইভাবে, বিজয়ী ভব। আর দুর্যোধন কেঁপে গেছে, কে বলা আপনি উনকো? হ্যাঁ, তো বলছেন কেউ যদি শরণাগত চরণের সামনে এইভাবে আসে, শত্রু হলেও 100% আপনি আশীর্বাদ দিতে বাধ্য হবেন, এইভাবে শরণাপন্ন হলে। ওটা দেখার মতো ছিল এটা। ওই জন্যই তৃণাদপি শুনেছি না তারুরে বা সহিষ্ণু না। এই জিনিসটা যদি, এই কলাটা যদি কেউ শিখে নেয়, আর যদি ন্যাচারালি এটা যদি আসে না, মানে দিস ইজ দ্য কি টু স্পিরিচুয়াল সাকসেস। এই জিনিসটা যদি কেউ বিনম্রতা যদি অটোমেটিকলি ন্যাচারালি যদি কেউ ইনভাইট করে, আর্টিফিশিয়ালি করলে কিন্তু হবে না। কিন্তু মহারাজ, আমি মহাত্মা প্রভুর লেকচারে শুনছিলাম যে প্রভু আর্টিফিশিয়ালি, কিন্তু মহাত্মা প্রভু বলছিলেন যে প্রথম কিন্তু আর্টিফিশিয়ালি হতে পারে, আমরা একটু দেখানোর জন্য এগুলো করতে পারি, কিন্তু আর্টিফিশিয়ালি করতে করতেও কিন্তু পরবর্তীকালে এটা নর্মাল হয়ে যাবে। যেমন আমি বলছি, আর্টিফিশিয়ালি হয়তো বিনম্রতা আসছে না। প্রভুপাদকে একজন ভক্ত বলছেন যে প্রভুপাদ, আই ডোন্ট ফিল লাইক ডুইং দণ্ডবত প্রণাম, আমার মন থেকে আসছে না। প্রভুপাদ বলছেন, বাই ডুইং দণ্ডবত প্রণাম ইউ উইল ফিল ওয়ান ডে লাইক ডুইং দণ্ডবত প্রণাম। এই দণ্ডবত প্রণাম করতে ইচ্ছে করছে না, কিন্তু করতে করতে কিন্তু তোমার একদিন এটা অভ্যাসে পরিণত, বা বুঝতে পারবে কেন করছি, বা করতে তুমি দ্বিধা করবে না। তো অনেক জিনিস ইচ্ছা করে না, কি করবো, মঙ্গল আরতি ইচ্ছে করছে না করতে, হ্যাঁ, কিন্তু কখনো কখনো লোক দেখানো, সবাই কি বলবে, ত্যাগ করে ফেলি। এটা প্রথম লোক দেখানো হবে, এর মধ্যে কোনো প্রবলেম নেই, কিন্তু এটা পরবর্তীকালে এমন একটা সময় চলে আসবে, যদি কোথাও ট্রাভেলিংয়েও যান, আপনি খুঁজবেন গুগলে কোথায় ইসকন মন্দির আছে, কারণ কি মঙ্গল আরতিটা করতে হবে গিয়ে, দেখবেন এরকম হবে। হ্যাঁ, কোথাও ঘুরতে গেলেন, জয়পুরে ঘুরতে গেলেন, দেখবেন কোথাও ভাই ইসকনটা কোথায়, এখানে ও মানসরোবরে ইসকন জয়পুর আছে, হ্যাঁ, তো ওখানে গিয়ে তারপরে দেখবেন মঙ্গল আরতি চলে যাবে সকল লোক, এরকম হয়ে যাবে। আর প্রভুপাদ তো বলেও দিয়েছেন, a person who does Mangal Aarti every day will 100% definitely come back to Godhead. Prabhupada এক প্রবচনে বলেছে, if somebody does morning program, Mangal Aarti না morning program বলছে, Mangal Aarti ব্যাপারে বলছে, if somebody does Mangal Aarti every day, 100% ওর জন্য ভগবত ধাম কনফার্ম। ওকে, লাস্ট শ্লোক না, আর তিনটে আছে। ওকে, নেক্সট 5.22 ये ही संस्पर्शजा भोगा दुःख योनयेवते आद्यन्तवन्त कौन्तेय नाते शूरमते बुधः। अनुवाद, বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। কারণ কি টেম্পোরারি, আদি ও অন্ত বিশিষ্ট, এক্সপায়ারি ডেট হয়ে কিছুক্ষণ পর আবার। শ্লোকা নাম্বার 5.29, সবাই একসঙ্গে বলুন, ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোকমহেশ্বরং সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তিং গচ্ছতি। অনুবাদ, আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহিত রূপে জেনে যোগীরা জড়জগতে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। কার কোনো প্রশ্ন আছে? ভগবদ গীতা 6 পরের জন্য না, এটা আছে নাকি? না, চলো 6.47 যোগিনামপি সর্বেষাং মদ্গতন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাং সমে যুক্তা তমো মতঃ। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অনুভব। হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম